আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো GD60 কন্ট্রোল বোর্ড পাওয়ার আসে না, পাওয়ার না আসলে কিভাবে সমাধান করবেন। দেখতে পাচ্ছেন আমি যেখানে হাত দিয়ে কাজ করতেছি এই জায়গা হচ্ছিল পাওয়ার সেকশনের কাজ। মূলত আমার মেশিনে পাওয়ার আসে না। পাওয়ার আসে না কী কারণে আমি আপনাদের বলে দিচ্ছি। এইখানে আপনার 450 ভোল্টের 330 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার তিনটে ফুটে গেছে। ফুটে যায় আপনার এই বোর্ডের এইখান থেকে পিন সহ উঠে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার তিনটে 450 ভোল্ট 330 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। ঠিক আছে, এই ক্যাপাসিটার আমি মেপে আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম, তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আসলে দেখেন এই ক্যাপাসিটারে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি দেখতেছি 167, এটা হচ্ছিল 330 হইতে হবে 167, আর এটা হচ্ছিল 294 মাইক্রোফ্যারাড, আর এইখানে হচ্ছিল 299। তার মানে এই তিনোটা ক্যাপাসিটারই ভালো না। তো এই তিনোটাই ক্যাপাসিটার আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। ক্যাপাসিটার আমি লাগিয়ে যে ক্যাপাসিটারের লেগগুলো বড় লেগগুলো কেটে ফেলে দিচ্ছি। ঠিক আছে, সোল্ডারিং করে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্যাপাসিটার ফুটে যাওয়ার কারণে আপনার সার্কিট বোর্ডটা পিনগুলো উঠে গেছে। পিনগুলো আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর এখানে যে আইসিগুলো আছে এই আইসিগুলো চেঞ্জ করা লাগছে, আইসিগুলো ফুটে গেছে। তাই মূলত পাওয়ারের সমস্যা হলে আপনার এই ক্যাপাসিটারগুলো দেখতে হবে, পাওয়ার সেকশনটা ভালো করে দেখতে হবে। পাওয়ার সেকশনের আপনার রেজিস্ট্যান্স, তারপর হচ্ছিল মসফেট, এরপরে আইসিগুলো পাওয়ার আইসিগুলো আছে এগুলো সব চেঞ্জ করতে হয়। অনেক সময় রেজিস্ট্যান্স কেটে যায়, তারপর ডায়োডগুলো শর্ট হয়ে যায়, এগুলো ভালো করে দেখতে হবে। দেখেন আমি এখন পাওয়ার দিচ্ছি, সিরিজ লাইনে পাওয়ার দিবেন। দেখেন আমি পাওয়ার অন করে দিয়েছি। পাওয়ার অন করে দেওয়ার পর ইপি আসছে, ইপি হচ্ছিল প্যারেল ইউনিট। দেখেন কিছুক্ষণ পরে আপনার পাওয়ার চলে যায়, ক্যাট 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 শব্দ করে। দেখেন এখন আপনার এই যে পাওয়ার, আবার আমি অফ করে আবার অন করলাম। দেখেন অন করার পরে আবার অন করি, এই যে অন করলাম। অন করার পরে এই যে দেখেন আপনার এই যে পাওয়ার চলে যায়, কিট 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 করে রিলে ধরতেছে ছেড়ে দিচ্ছে, ধরতেছে ছেড়ে দিচ্ছে। তার মানে এটা এখনও ঠিক হয় নাই, কারণ এই প্রবলেমটা হচ্ছিল মেজর প্রবলেম। কারণ কি আপনার রিলে ধরতেছে আর ছেড়ে দিচ্ছে, পাওয়ার আইসে কিছুক্ষণ পরেই আপনার রিলে ধরতেছে ছেড়ে দিচ্ছে। কি কারণে ছেড়ে দিচ্ছে এটা আগে বের করতে হবে। তো দেখেন আমি ভালো করে এই যে পাওয়ার সেকশনটা, এই সেকশনটা ভালো করে পার্টসগুলো আবার মেপে দেখতে হবে। কোনো পার্টস শর্ট আছে কিংবা পিন ছিঁড়ে আছে এরকম হতে পারে। কারণ এই যখনই আপনারা বোর্ডের কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ভালো করে মনোযোগ সহকারে কাজ করতে হবে আর সেফটি নিয়ে কাজ করতে হবে, খুব সতর্কতাভাবে কাজ করতে হবে। সিরিজ লাইনে আগে বোর্ডগুলো লাইনে দিয়ে সরে তারপর আপনার পাওয়ার দিবেন। ঠিক আছে, মুখ সামনে রাখবেন না, একটু পিছনে দিয়ে রেখে তারপর পাওয়ার দিবেন। কারণ ক্যাপাসিটার যে কোনো কারণেই বাস্ট হতে পারে, কারণ আপনার শর্ট সার্কিটের কারণেই হোক, যে কোনো কারণেই, যেহেতু আপনার বোর্ড নষ্ট। দেখেন আমি মিটার দিয়ে ভালো করে মেপে দেখতেছি, মেপে দেখে তারপরে আমি এই প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, তো দেখেন আমি এখানে মিটারে একটা পয়েন্ট পাচ্ছি না, একটা পিন ছিঁড়ে গেছে। সেই পিনটা আসলে ভিডিওর মধ্যে অতভাবে দেখাইতে পারতেছি না, জাস্ট একটা পিন ছিঁড়ে গেছে। আমি এই যে দেখেন এইখান থেকে এই পাশে মিটার দিয়ে ধরে দেখতেছি পিন, এই যে এখানে আমার পিন ছিঁড়ে গেছে, পাচ্ছে না। তার মানে আমার এটার কারণে হতে পারে। আমি দেখি এই কানেকশনটা আমি লাগিয়ে দিই। আমি এই কানেকশন যেহেতু পিনটা ঠিক মতো পাচ্ছি না, আমি এটা সোল্ডারিং করে দেবো। হ্যাঁ, সোল্ডারিং করে দেওয়ার পর এখন পাওয়ার অন করে দেব। দেখেন আমি পাওয়ার অন করে দিয়েছি, এখন কিন্তু আমার ইপি চলে আসছে, কিন্তু
কিন্তু পাওয়ার অফ হচ্ছে না। এখন কিন্তু ঠিক আছে। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।